আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি। আপনারা নিজেও জানেন, আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য, এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে, পাশ করেছে, সেটা পড়ে আসি। এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন, আপনারাই পারেন। আজকাল তো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো প্রভেদ নেই, সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে, কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন, বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন, এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন। এটা আপনাদের পালঙ্কে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন। দুটোই আমি মনে করি মানুষের কাছে আপনাদের জীবনের প্রভাব অত্যন্ত গরিব। আই স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ইউর ফ্রেটার্নিটি। তথ্য প্রমাণ যারা নষ্ট করেছেন তাদের জন্য কি শাস্তি রেখেছেন বিলে? প্রশ্ন আরজি করে নিহত চিকিৎসকের বাবা মায়ের। অপরাজিতা বিল পাস করেছেন, সেখানে তো যার 7 দিনের মধ্যে উনি তদন্ত কমপ্লিট করে সাজা দেবেন বলেছেন, লোয়ার কোর্ট সাজা দেবে, তারপর হাইকোর্ট। আজকে 561 জন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি আমাদের বিভিন্ন কোর্টে জেলায় আছে। তাদের কি হচ্ছে? তাদের হাইকোর্টে গিয়ে তারা তো বেশিরভাগই খালাস হচ্ছে। কামদানি কেসটা কী হয়েছে? কামদানি কেসটা তো বেশিরভাগ লোক কি বেরিয়ে গেছে, তার লাভটা কী হয়েছে? তাহলে ওর সমস্ত বিল আনছেন, বিলে যারা এভিডেন্স ডিস্ট্রয় করছে তাদের কি শাস্তি রেখেছেন? তাদের কোনো প্রভিশন রাখেননি তো। তার মানে ওনাদের আঙ্গুলি হেলনেই এভিডেন্স ডিস্ট্রয় হয়েছিল আর আমার মেয়ের মৃত্যুর সময়, সেজন্য ও সমস্ত বিলে রাখতে ওনারা ভয় পেয়েছেন। ওরা অনেক কথা উনি বলেন, কী ধরনের কথা বলেন, এই সমস্ত কোনো যুক্তি, এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা নাকি? ওনার প্রশাসন পারে না সুরক্ষা দিতে, সেখানে ডাক্তাররা সুরক্ষা দেবে? সেখানে তো ডাক্তারাই আমার মেয়েকে মেরেছে আমাদের ধারণা, এবং তার প্রমাণও এখন বেরোচ্ছে আস্তে আস্তে করে। অপরাজিতা বিলে যে দোষী তাকে 7 দিনের মধ্যে পারে। দোষটা কেন হচ্ছে, কেন তাকে কাজের জায়গায় খুন হতে হচ্ছে, তার জন্য কি কোনো নিয়ম আছে? তার জন্য তো কোনো নিয়ম সেখানে নেই। তাহলে একটা কথা বলি, এই যে এত বড় একটা ঘটনা আমার মেয়ে কর্মরত অবস্থায়, যারা পৃথিবীতে কোথাও ঘটেনি, এই ঘটনার বিচার হচ্ছে না বলে আজকে অপরাধীরা সাহস পেয়ে তারপর থেকে দেখুন ঘটনা কত বেড়ে গেছে। এই মানে ধর্ষণের ঘটনা কত বেড়ে গেছে, এই কারণেই বেড়েছে। যদি আমার মেয়ে বিচার পেত, এত অপরাধীরা এত সাহস পেত না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।